আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সাহাবী আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মুক্তিদূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই সংক্ষিপ্ত এই ছাত্র আন্দোলনের বাংলাদেশে যারা শহীদ হয়েছে, সর্বপ্রথম আবু সাইদ ভাইকে, ছাত্রকে তার রুহের মাগফিরাত কামনা করে আমার ডর এলাকাবাসী সবাই উপস্থিত থাকার কামনা করে দোয়ার মাগফিরাত কামনায় এখানে সামান্য কিছু আলোচনা করার পরে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। তবে আজকে আমার এই বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস বলে যাচ্ছি, তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এক নম্বর হলো লোভ। এক নম্বর কি? লোভ। দুই নম্বর হলো হিংসা, আর তিন নম্বর হলো অহংকার। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। যার কারণে আজকে বাংলাদেশে এই যে 15 থেকে 17টি বৎসর আমার জাতি বাংলাদেশ 18 কোটি মানুষ আমরা খুব কষ্টে ছিলাম, বলেন ঠিক কিনা? এই সরকারের ছিল লোভ। এক নম্বর ছিল লোভ। সে মনে করেছিল আমি যতদিন দেশে থাকবো ততদিন এই দেশ আমি চালাবো। এক নম্বর কি? লোভ। এই জন্য বলেছিল যে 41 সাল বলেছিল, আসলে 41 সাল কি পূরণ হয়েছে? 41 সাল পূরণ হয়েছে? আজকে তুমি কোথায়? রব্বুল আলামিনের কাছে 5টা জিনিস আল্লাহর হাতত আছে। এক নম্বর হলো হায়াত, দুই নম্বর হলো মৌত। তুমি কি 41 সাল পর্যন্ত থাকতে পারবা? এটা তুমি কেমনে বলতে পারলা? কথা ঠিক কিনা? এটা হলো কোরআন বিরোধী। অতএব এই আল্লাহ তার উপর লানত এসে গেছে। আর দুই নম্বর হচ্ছে এই সরকার বলেছিল কোরআন বিরোধী। এই একটা বলেছিল যে নাকি জাতির পিতা ওনার বাবা। নাউজুবিল্লাহ বলেন। জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। কথা ঠিক কিনা? এই জন্য এই দুইটা জিনিস ছিল কোরআন বিরোধী। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ পাক তার বিচার দুনিয়াতে করেছে, যেমন ফেরাউন করেছিল। কথা ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ পাক সাগরের মধ্যে চুবড়ায় মারছে, বলেন ঠিক কিনা? তারপরে ফেরাউন ইব্রাহিমকে বলেছিল তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। কথা ঠিক কিনা? যুদ্ধের ময়দানে গিয়েছিল, দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মশা আসে যুদ্ধ। মশার সাথে কি পেরেছে? লাস্টে তার মৃত্যু হয়েছে একটা ন্যাংরা মশা লাখের মধ্যে দিয়ে। কথা ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের মাটিতে তোমরা খেয়াল করে দেখো, আমার জাতি ভাই 18 কোটি মানুষকে আমি বলতে চাই, তুমি যে কোরআন বিরোধী কাজ করেছিলে, আল্লাহ পাক মুখ দিয়েছে, আল্লাহ কোরআনই বলছে আল্লাহ মাহুল বয়ান, আমি এই মানুষকে বাক শক্তি দিয়েছি কথা বলার জন্য। আমার আল্লাহ তোমাকে ওই মুখ দিয়ে ওই কথাই বলে দিয়েছিল, তোমার ধ্বংসের কারণে তুমি বলেছিলে যে মুক্তিযোদ্ধার লাঠিরা কোথা পাবে না, আজাগারের বেটারা লাঠিরা কোথা পাবে। এটা আমার আল্লাহ মুখ দিয়ে বলেছিল তোমার ধ্বংসের কারণে। বলি ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাংলাদেশ মনে হচ্ছে আমরা শান্তি উপভোগ করতেছি। সেই দিন ছিল মনে হয় ঈদের দিন। কথা ঠিক কিনা? সেই দিন ছিল মনে হয় ঈদের দিন। আজকে বাংলাদেশে এই ছাত্র ভাইরা যদি আন্দোলন না করতো, তুমি মনে রাখো আমার এই ভিডিও আলোচনা সারা বিশ্বে চলে যাচ্ছে। তুমি যেখানে থাকো না কেন মনে রাখো, তুমি একদিন এই বাংলার মাটিতে খেলা ছিলে, এই ছাত্ররা আন্দোলন করে ঈশ্বরকে নেমেছিল। কথা ঠিক কিনা? তুমি মনে করেছিল, আর তুমি বলেছিলে যে আমরা পালানোর লোক নাই, ওই কালো কাউর বলেছিল। কথা ঠিক কিনা? আজকে তোমরা আগেই বলে চলে গেছো। কথা ঠিক কিনা? আজকে যদি ওই মুহূর্তে তুমি দেশ ত্যাগ না করতে, আমার ছাত্র আন্দোলন এবং জামাত বিএনপি ঐক্য জোটে এমন বিচার করতো, বাংলার মাটিতে তোমার এক টুকরো গোস্ত খুঁজে পাইতো। আজকে আমার বাংলার ভাইরা, আমি যে বক্তব্য দিচ্ছি, আমার এই ভিডিওটি লাইক করবেন, অন্যকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর একটা কথা আমি বলে যাচ্ছি, এই 17টি বৎসর ইসলামের মুখত বন্ধ করে দিয়ে তারা নিজের সংবিধান চালু করেছিল, নিজের ইচ্ছা মতো দেশ করেছিল, কোরআন বিরোধী করেছিল, কোরআনের হক কথা আলেম ওলামাদেরকে বলতে দেয় নাই, আর বলতে জেলখানা তারা বন্ধ করেছিল। আজকে তুমি এই ক্ষমতায় আসার পরে শুধু বাপের বিচার। আজকে তোমার শত শত হাজার হাজার বিচার কে করবে? বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা জামাতি
এবং বিএনপি যতগুলো দল ছিল তুমি সবাইকে পায়ের নিচে থেকে তুমি রাজত্ব চলাছিলে। আল্লাহর বিচার আল্লাহ করেছে। আজকে যদি তুমি বাইরে না যেতে তাহলে তোমার বিচার আজকে বাংলার মাটিতেই হতো। বলেন ঠিক কিনা? তাই আমি 18 কোটি মানুষকে বলতে চাই, এই সরকার যা করে গেল, বর্তমানে কোন সরকার যখন গঠন হবে, বর্তমানে যে সরকার অস্থায়ীভাবে চালাচ্ছে তাকে আমরা সবাই অভিনন্দন দিচ্ছি। দেশ শান্তি শৃঙ্খলা হওয়ার পরে যখন সরকার গঠন হবে, সেই সরকারকেও যারা আসবে তাদেরকে হুঁশিয়ার বাণী জানিয়ে দিচ্ছি, তোমরা যেন কোরআন বিরোধী কোনো ভুল করো না। কথা ঠিক কিনা? তোমাদেরই অবনত হবে। কথা ঠিক কিনা? এই জন্য আজকে দেখেন, একটা কথা সেরে বলে শেষ করবো, আলোচনার শেষের দিকে আজান করবো। এই যে আমার যে দরবার শরীফে একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান করতে গেলে 22 বছর ধরে হচ্ছে, আর 15টি বছর যে আমাকে জ্বলাইছে। থানায় গেলে কয় এফসি অফিসে যান, এফসি অফিসে গেলে কয় ডিসি অফিসে আনা দেন। এইভাবে বিভ্রান্ত শুধু কি আমার বাংলাদেশে ধর্ম অনুষ্ঠান হয়েছিল, করতে দেয়নি। তো এই জন্য আমার দৌড় এলাকার বাসীর পক্ষ থেকে আজকে দোয়া অনুষ্ঠান হচ্ছে। আমরা সবাই আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া চাবো, মাগরিবের রক্ত দোয়া কবুলের সময়, হে আল্লাহ, আমার ছাত্র ভাইরা যেমন তাদের তাজা রক্ত দিয়ে আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হলো, স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করা লাগলো, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। হে আল্লাহ, বাংলাদেশে বর্তমানে অবস্থা ভয়াবহ, আপনি আমাদের উপর রহমত করুন এবং এই বাংলাদেশে এমন একটা সরকার দেন যেন বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক সম্পূর্ণ জাতি নির্বিশেষে যেন আমরা বসবাস করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।